র্যাবের ভবিষ্যৎ কি এবং র্যাবের জন্ম কিভাবে হয়েছিল এবং বর্তমানে র্যাবের ভবিষ্যৎ কি সবকিছু জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। এতক্ষণ যা দেখলেন তা দেখে কি মনে হয় আপনাদের? ভালো কাজ। এক এক করে সব আপনাদেরকে বলবো। আমি পলক। প্রথমে জানার চেষ্টা করব র্যাবের জন্ম কিভাবে হয়েছিল। র্যাব, যার পূর্ণরূপ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, দেশের অন্যতম রক্ষাকারী বাহিনী। 2004 সালের শুরুর দিকে বিএনপি ক্ষমতায় ছিল। তখন দেশের পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিল। সন্ত্রাস, জঙ্গিবাদ, অপহরণ। এই অবস্থায় সরকার বুঝলো পুলিশের পাশাপাশি একটি বিশেষ দক্ষ বাহিনী দরকার। তখনই সিদ্ধান্ত হয় এমন একটি বাহিনী দরকার যারা দ্রুত অভিযান চালাতে পারবে, আন্তঃবাহিনী সমন্বয়ে কাজ করবে, বড় অপরাধী চক্র দমন করবে। আপনারা জানলে আরো অবাক হবেন যে আমরা বর্তমানে যাদেরকে র্যাব বাহিনী হিসেবে চিনি তারা একত্র বাহিনী ছিল না। যেমন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি, তৎকালীন বিডিআর নিয়ে গঠিত একটা বাহিনী। র্যাবের প্রথম অভিযান ছিল 21শে জুন 2004 সালে। আজ র্যাব বাংলাদেশে জঙ্গি দমন, মাদক বিরোধী অভিযান, মানব পাচার রোধ, বড় অপরাধী চক্র দমন ইত্যাদি ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। র্যাবের খারাপ দিকগুলো। 2025 সালে র্যাব বাহিনী সম্পর্কে নানা তথ্য উঠে এসেছে। বাধ্য হত্যা, নির্বিচার গুলি, প্রাণহানি। জাতিসংঘের একটি তদন্তে বলা হয়েছে যে 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত বিক্ষোভ ও আন্দোলনে করতে নিরাপত্তা বাহিনী, যার মধ্যে র্যাবও অন্তর্ভুক্ত, নির্বিচার ব্যাপকভাবে গুলি ধর্ষণ করেছে। সেই প্রতিবেদনে অনুমান করা হয়েছে প্রায় 1400 জন নিহত হয়েছে। ওসির রিপোর্ট অনুযায়ী 2025 12 ফেব্রুয়ারি কি বলা হয়েছে? নিরাপত্তা বাহিনী অধিক দূরপাল্লার বল প্রয়োগ করেছে। যে তথ্যগুলো আমি পেয়েছি সেগুলোই সামনে আনার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এসব ভিডিও অনেক রিস্ক নিয়ে আপনাদের জন্য বানানো হয়।